with that beautiful discussion within our thought process, I would request this time our respected Deepak Da, I know I just requested at the start of the satsang, if you can do a brief jajan for us. জয় গুরু বিবেকদা, জয় গুরু সবাইকে। পরম প্রেমময় পরম দয়া শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী গোবিন্দাদার চরণে কোটি কোটি প্রণাম। আর এখানে সৎসঙ্গে উপস্থিত আমাদের ঋত্বিক দাদা এবং সবাইকে আমার আনন্দিত জয় গুরু, জয় গুরু। একটা অল্পের মধ্যে ছোটোর মধ্যে কিছু আমি একটা বলছি, যেটা মেইন জিনিস। আমরা যেটা ঠাকুরকে আমরা প্রেমের মূর্ত প্রতীক বলে মনে করি, যেরকম জিসাস ক্রাইস্টকেও আমরা প্রেমের মূর্ত প্রতীক বলেই মনে করি। কিন্তু তারা যে এসছেন আমাদের এই জগতে আমাদেরকে সেই রকমই প্রেমের মূর্ত প্রতীক হিসাবেই বানানোর জন্য। তাদের আবির্ভাব এই দুনিয়াতে আমাদেরকেও সেই রকমভাবে তৈরি করার জন্য। আর যে কারণে তার যে এই যে ঠাকুরের যে বাণী সমন্বিত সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ঠাকুর সেইভাবেই আমাদের গাইড করছেন, এনকারেজ করছেন। আর এই যে যত বাণী আমরা যখন দেখি, অনেক সময় বাণীগুলো আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না প্রপারভাবে। যেরকম আমাদের সত্যানুসরণে পরম পূজ্যপাদ বরদা অনেক ব্যাখ্যা করেছেন, কিন্তু যেহেতু যুগ পাল্টাচ্ছে, নানা রকম ঘটনা আমাদের জীবনযাত্রার নানাভাবে পরিবর্তন হচ্ছে, তখন আমাদের আচার্য দেবের প্রয়োজনটা আমরা আরও বেশি ফিল করি। তখন মানে লিভিং আইডিয়ালের মাধ্যমে আমরা কিন্তু ওই বাণীগুলো, ওই একই বাণী আমরা কিন্তু প্রেজেন্ট এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আচার্যদেব আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, যেটা আমাদের আরও বেশি মানে ইম্প্যাক্টফুল হয়, আমাদের অ্যাকসেপ্ট করার জন্য, বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। যেরকম দেখুন, মানে আচার্যদেব তার যে মনের ইচ্ছা, যেটা তার মানে আলোচনার মধ্যে দিয়ে সেগুলো বেরিয়ে যাচ্ছে, যে তিনি চাইছেন আমাদেরকে এক একজন মহাপুরুষ হিসাবে বানাতে। নানা তার আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ঠাকুর এবং যে এসছিলেন আমাদের সবাইকে মহাপুরুষ বানানোর জন্য, সেই একই কনসেপ্ট আচার্যদেবের আলোচনার মধ্যে দিয়েও সেটা আমরা দেখতে পাই। যেরকম এই প্রতিদিনই তিনি প্রার্থনার পরে তিনি আলোচনা করেন এবং নাটমণ্ডপে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। যেরকম প্রার্থনা পরে আচার্যদেব ঠাকুরের সত্যানুসরণে একটা বাণী পাঠ হয়েছে, যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, তিনি গুরুরূপে তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন, অতএব কৃতজ্ঞ হও। এই যে বাণীটি আলোচনার পর আচার্যদেব বললেন, এমনকি যে আমাকে আঘাত দিচ্ছে সেও আমাকে তীক্ষ্ণ হতে সহযোগিতা করছে। এটা আচার্যদেব বললেন ওই বাণীর পরিপ্রেক্ষিতে। তিনি বলছেন অতএব সেক্ষেত্রেও তার প্রতি কৃতজ্ঞ থাকা চাই। এমনকি উনি উদাহরণ দিলেন, যেমন হাতুড়ির আঘাত খেয়েই তরোয়ালের ধারের তীক্ষ্ণতা আসে, তাই তরোয়ালের উচিত হাতুড়ির প্রতি কৃতজ্ঞতা থাকা। মানে ভাবা যায় না কিভাবে কি উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চেষ্টা করছেন যে হাতুড়ি যে আঘাত করছে একটা তরোয়ালের উপরে, সেখানে তিনি বলছেন তরোয়ালেরও উচিত হাতুড়ির প্রতি কৃতজ্ঞ থাকা। সে যে আঘাত করছে বলে আমরা অ্যাংরি হওয়ার কথা ভাববো যে তাকে আঘাত করছে, এই উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে আমাদের যদি কেউ আঘাতও করে, আমাদের সেই প্রেমের ভাব যেন আমাদের মধ্যে থাকে এবং আমাদের সেই কৃতজ্ঞতা ভাব যেন থাকে। যে কারণে যে এইভাবে আমাদেরকে তিনি এনকারেজ করছেন, যে উদাহরণের মধ্যে দিয়ে। তো এবার দেখুন, উনি প্রতিদিনই তো নানা আলোচনা করেন, তিনি আবার বলছেন যে ঠাকুরের জগতে কোনো ফাঁকিবাজি নেই। তিনি বলছেন যে আমি কি পোশাক পরলাম, কি সাজগোজ করলাম, মানুষের সাথে সাজিয়ে গুজিয়ে কি কথা বললাম, সেটা আমার পরিচয় না। এইভাবে তিনি বলছেন।
আচার্যদেব বলছেন যে ঠাকুরের সাথে প্রেম করি কিনা সেটাই আমার আসল পরিচয়। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের গাইড করছেন। দেখুন, উনি বলছেন ওনার মুখ দিয়ে আমাদেরকে গাইড করার জন্য, আমরাও যাতে তার সেই ভাবটা গ্রহণ করতে পারি, ওই ফিলিংসটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেও আমরা কিন্তু ওইভাবে আসবো যে ঠাকুরের সাথে তাহলে প্রেম কি করে করা যায়। তিনি যেগুলো গাইড করছেন প্রতিদিন, হ্যাঁ, তিনি একবার একবার যদি সেই অন্তরের একান্ত জায়গাটা তার প্রতি মানে প্রেম আনা যায়, তিনি বলছেন আচার্যদেব ঠাকুরের প্রতি, তাহলে প্রত্যেকটা মানুষ মহাপুরুষ হয়ে যাবে। দেখুন, এইখানে ইনি একদম নিজে ভাষা দিয়ে বলে দিলেন যে একবার যদি সেই অন্তরের একান্ত জায়গাটাতে তার প্রতি প্রেম আনা যায়, তাহলে প্রত্যেকটা মানুষ মহাপুরুষ হয়ে যাবে। একদম হবেই হবে, মানে এইভাবে জোর দিয়ে বলছেন। আর আমি এটাই চেয়ে আসছি যে সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক, যেটা এই যে সুতপা না পপিমা বললেন যে মহাপুরুষ আজ জন্মাচ্ছে না, নানা রকম উদাহরণ দিয়ে বললেন, যেটা আচার্যদেবেরই কথা। তো এইখানে দেখুন তিনি বলছেন যে প্রতিটি ঘরে ঘরে মহামানব জেগে উঠবে। তো এইভাবে আমরা দেখতে পাই যে আচার্যদেব আমাদেরকে কিভাবে মানে গাইড করছেন। প্রকৃতপক্ষে ঠাকুরের যে বাণী এবং তার যে ইচ্ছা, সেটাকে বাস্তবভাবে আমরা যাতে একসেপ্ট করতে পারি, তিনি কিন্তু সেইভাবে চেষ্টা করে যাচ্ছেন। ইভেন অবিনবাবুও সেই একই একই ভূমিকা নিয়ে চলেছেন আমাদের সঙ্গে। তো এই হিসাবে আমাদের এই ধারণাটাতে আমাদের সবসময় মানে অটল থাকা উচিত যে আমাদের আচার্য পরম্পরার যে কত গুরুত্ব, এই জিনিসটার থেকে যেন আমরা কখনো বিচ্যুত না হই, মানে কোনো রকম ভুল ধারণা কোনো কিছুই যাতে না আসে। আর যদি সেটা আসেও, তাহলে সেটা আমাদের জন্যই ক্ষতিকারক, কারণ আমরা অনেক কিছুর থেকে বঞ্চিত হব। কি থেকে বঞ্চিত হব? ঠাকুরের যে এই যে আইডিওলজি, সেটাকে প্রপারভাবে একসেপ্ট করার জন্য যে ক্যাপাসিটি, ওইটার মধ্যে আমাদের মধ্যে নেই কিন্তু অতটা। আমরা নিজের মতো ব্যাখ্যা দিই, অনেক বাণীর অনেক রকম ব্যাখ্যা দিয়ে নিজের সুবিধাতে সেটাকে মানে চালনা করি নিজের জীবনে। হ্যাঁ, কিন্তু দেখুন আচার্যদেব এক একটা বাণীকে এক্সপ্লেন করে কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যেটা বাস্তব প্রেক্ষাপটে উদাহরণ দিয়ে। তো এই জন্যই আমি বলছি, আমার যেটা ধারণা যে আমাদের প্রত্যেকের আচার্য পরম্পরার প্রতি মানে গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা ভালোবাসা থাকা উচিত। যেরকম আমাদের ঠাকুরের প্রতি, ঠিক সেই রকম আমাদের থাকা উচিত, কারণ তিনি আমাদের একটা মানে দিশারি আর কি, মানে পথের রাস্তা দেখাচ্ছেন, প্রকৃত রাস্তা কিভাবে আমরা চলতে পারি। আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে নানা রকম দ্বন্দ্ব বিরোধের মধ্যে দিয়ে আমরা চলতে চলতে ঘায়েল হয়ে পড়ি। হ্যাঁ, তখন আমাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া আসে। হ্যাঁ, কিছু একটা হলেই সঙ্গে সঙ্গে আমরা প্রতিক্রিয়া করি এবং আঘাত দিয়ে বসি অন্যকে। যেটা আজকের বাণীর মধ্যে ছিল যে মিষ্টভাষী হওয়া, মানে সত্য বলা, সত্যি বলা মানে এই নয় যে কাউকে আঘাত দিয়ে। তো এটাও কিন্তু সেই রিলেটেড। তার মানে কি, প্রতিটি নানা রকমভাবে আমাদেরকে কিন্তু আচার্যদেব গাইড করছেন ঠাকুরের এই বাণীগুলোকে সামনে রেখে। তো এটা মনে হয় আমার একটা বড় একটা যে আমরা আচার্য পরম্পরাকে শ্রদ্ধা রেখে এবং তার নির্দেশ সব কিছু নিয়ে যাতে আমরা চলি, এটা একটা বিরাট কারণ আমরা তাদের জীবনের বহু ঘটনার মধ্যে দিয়ে আমরা যদি দেখি, তাদের সেই যে অন্তর্যামিত্ব, তারা যে মানে অন্তর্যামী, এইগুলোর প্রমাণের আমাদের বাকি নেই। অনেক কিছুই আছে, অনেক ঘটনা। হ্যাঁ, অনেক ঘটনা, এবং অবিনবাবুর অনেক ঘটনা যদি আমরা দেখি, দেখা যাবে তার মধ্যে সেই একটা দৈব শক্তি কাজ করছে। দৈব শক্তি, যেটা ঠাকুরের জীবনে আমরা দেখেছি, ঠাকুরের লীলার মধ্যে দিয়ে। যেরকম রিসেন্ট একটা ঘটনা, হয়তো কয়েক মাস আগের ঘটনা, কলকাতা থেকে একটা ভদ্রলোক তার একটা ছেলেকে নিয়ে ঠাকুর বাড়িতে গেছে। আচার্যদেব অবিনবাবুর কাছে গেছেন, তার ছেলেটার একটা মাথায় টিউমার হয়েছে, যেটা বড় বড় ডাক্তাররা বলে দিয়েছে এই টিউমারটার অপারেশন করা যাবে না। এটা অপারেশন করলে লাইফ রিস্ক। বড় বড় সার্জেন ওটাকে কিন্তু ডিনাই করেছে যে এটা এই যে স্টেজে আছে টিউমারের হাল, তাতে কিছুই করা যাবে না। তো উপায় না দেখে উনি কিন্তু, যেহেতু সৎসঙ্গী, দেওঘরে ঠাকুর বাড়িতে গেছেন, পূজনীয় অবিনবাবুর কাছে নিবেদন করেছেন ওনার বাবা, যে এই যে আমার ছেলের 22 বছর বয়স। হ্যাঁ, তো বলেছেন এরকম অবস্থা, ব্রেনের মধ্যে যে টিউমার হয়েছে, এটার কোনো আর কিছু করার নেই, কেউ অপারেশন করতে চাচ্ছে না, কারণ এটা লাইফ রিস্ক। হ্যাঁ,
কিন্তু ডেঞ্জারাস অবস্থায় হয়ে আছে। তো অবিনবাবু দেখুন শুনে বললেন, ছেলেটাকে বললেন, এই তুই কি ক্রিকেট খেলিস? তো ছেলেটা বলল যে হ্যাঁ খেলতাম, অনেক আগে খেলতাম। হুম। তো বলছে ঠিক আছে, কাল সকালে আমার সাথে ক্রিকেট খেলবি। ভাবা যায় না কি বলছেন তিনি অবিনবাবু, আমরা তো ভাবতেই পারি না তিনি একটা ভক্ত, তার সাথে পরের দিন সকালে ক্রিকেট খেলবে, তার জন্য একটা মানে প্ল্যান করে ফেললেন। তার মনের মধ্যে কি আছে তিনিই জানেন। হ্যাঁ, পরের দিন সকালবেলায় ছেলেটা এসছে, হ্যাঁ, একটা গ্রাউন্ডে কোথাও নিয়ে, হ্যাঁ, অবিনবাবু বল করছেন, আর ছেলেটাকে বলেছে ব্যাট ধরতে ওই পাশে। হুম। অবিনবাবু একটা বলেই ওই বলটা তার মাথায় গিয়ে এমনভাবে লাগলো যে ওর ভিতরে টিউমারটাও ফেটে গেল, মাথা ফেটে রক্ত ঝরঝর করে তার গা বেয়ে পড়ছে। হ্যাঁ, যেটা অপারেশনটা করতে চাচ্ছিল না কোনো ডাক্তার, অবিনবাবু ও কথাতেই বুঝে গেছেন যে কি এর এর প্রপার ট্রিটমেন্টটা কি। হ্যাঁ, উনি কিন্তু হাতুড়ি দিয়ে মাথাটা ফাটাতে যাননি। হ্যাঁ, কারণ নর্মাল পদ্ধতির মধ্যে দিয়েই উনি জীবনের ঘটনার মধ্যে দিয়ে জিনিসটা হাসিল করে নিলেন। একটা বল ছুড়লেন ক্রিকেট খেলার নাম করে, একটা অজুহাতের বলা যায়। হ্যাঁ, বলটা গিয়ে মাথায় লাগলো এবং তার টিউমারটা ফেটে গেলো। তখন তার যে আমাদের ওখানে দেওঘরে ডাক্তাররা আছে, অবিনবাবু বললেন যে এই এনাকে ডাক্তারের কাছে নিয়ে ওই সেলাই টেলাই করে ঠিকঠাক ইয়ে করে দিতে। তো এইভাবে কিন্তু অপারেশনটা, মানে এই অপারেশন আলাদাভাবে কোনো ডক্টরের দরকার হলো না, এখানেই কিন্তু উনি কাজটা হাসিল করে দিলেন। টিউমারটা ফাটিয়ে একদম সেলাই টেলাই করে একদম কিওর হয়ে গেল, ওই টিউমার আর নেই। হ্যাঁ, একটা মানে মৃত্যু পথযাত্রী যে টিউমার থেকে তার একটা মৃত্যুর একটা ভয়, সেটা কিন্তু একটা সামান্য একটা মুহূর্তের মধ্যে উনি বুঝেও গেলেন যে কি তার রেমিডি। তো এই যে যে ভাবুন, এরকম ভাবতেই মানে অবাক লাগে যে কি করে তিনি জানেন যে ওটা কিভাবে কি রেমিডি করা যায়। উনি পরের দিন সকালেই ক্রিকেট খেলার নাম করে তাকে ডাকলেন, ভাবা যায়? তো এরা এরা অন্তর্যামী ছাড়া আর কে? এরা প্রকৃত অন্তর্যামী। ও সামনে দাঁড়ালে তারা বুঝতে পারেন এর কি সমস্যা আর তার রেমিডিটা কি। তো এইভাবে কিন্তু আমরা আচার্যদেব এবং অবিনবাবু, এদের জীবনের কাহিনীগুলো যদি আমরা দেখি, প্রচুর ভক্তদের কাহিনী যদি দেখি, তাহলে আমরা কিন্তু আমাদের মধ্যে কোনো রকম ডাউট থাকা উচিত না, কোনোভাবেই না। আমরা যদি তাদের সঙ্গ লাভ করি, তাদের মিলিত হই, হ্যাঁ, দর্শন প্রণামের মধ্যে দিয়ে আমাদের বহু পাপের ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, তারা শোষণ করে নেন পাপগুলোকে। তো এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চালনা এইভাবেই করা উচিত, তাদেরকে মাথায় রেখে এবং তার আদর্শ, ঠাকুরের আদর্শকে তাদের অনুযায়ী করে আমরা যাতে জীবনে চলতে পারি। আমার মনে হয় এর মধ্যে দিয়ে আমাদের মানব জীবনের সার্থকতা আসতে পারে। আমরা তো অনেক কিছুই আশা করে চলি, সমস্ত আশারই পূর্ণতা লাভ করতে পারে আমরা যদি আচার্য পরম্পরাকে মাথায় নিয়ে ঠাকুরের আদর্শকে মেনে চলি। আমার মনে হয় এটাই আমি বলতে চেয়েছি আজকে, বেশি কিছু বলবো না। সুদীপ্তদা বা অন্য কেউ, সুভাষদা আছেন। জয় গুরু, জয় গুরু সবাইকে, জয় গুরু। As like other times, I think even Sabolil and with sweet tongue, I